আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আরিশা মম কুকিং আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংস রান্না করতে গিয়ে কেন যেন আমাদের মনের মতো হয় না। বাহারি মশলা আর শতভাগ এফোর্ট দেওয়ার পরেও মাংসের স্বাদ ও কালার আনতে পারছেন না। গরুর মাংসের সেরা স্বাদ আর কালার আনতে অবশ্যই সঠিক পরিমাণে মশলা আর রান্নার কৌশল জানতে হবে। চলুন তবে গরুর মাংসের রান্নার রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্র গরম করে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে লবঙ্গ, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি, কেটে দিয়েছি আমি। মশলাগুলা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন। তবে আমার মতে মশলাটা একটু কুচি করে কেটে নিলে তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় এবং মাংসের গ্রেভিটাও অনেকটা বাড়িয়ে দেয়। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা হালকা একটু কষিয়ে নিব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, স্পেশাল মাংসের মশলা 2 টেবিল চামচ। মশলাগুলো মিশিয়ে নিয়ে পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে মশলাটা ধরে না যায়। এখন একটু বেশি করে পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলা থেকে তেলটা ছেড়ে না আসা পর্যন্ত। দেখুন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। আপনাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব ভালোভাবে কষানো হয়ে যায়, এর কাঁচা গন্ধ না থাকে, তাহলে কিন্তু মাংসের আসল স্বাদ বা টেস্টটা পাবেন না। এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, হাড় চর্বি সহ রেগুলার সাইজ করে কেটে নেওয়া। মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য হাই হিটে। লবণটা অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু পাত্রটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমার আগের পাত্রটা ছোট হয়ে গিয়েছিল। এখন আমি মাংসটাকে মিডিয়াম হাই হিটে কষিয়ে নিব, মাংস থেকে যে পানিটা ছেড়ে দিয়েছে সেটা টেনে আসা পর্যন্ত। দেখুন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। মাংস থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি মাংসে 1.5 কাপ পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। পানিটা অ্যাড করে দিয়ে আমি 10 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নিব। দেখুন মাংসটা আমার রান্না হয়ে এসেছে, একদম পানিটা শুকিয়ে গিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে। মাংসের এই তেলটা ছেড়ে দেওয়া কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মাংসে যখন তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে পারবে পারফেক্টভাবে কষানো হয়েছে। দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সুন্দর রান্না হয়েছে, দেখতে কিন্তু জোস লাগছে। দেখুন গ্রেভিটাও কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি মাংসটাকে লো হিটে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা আমার কতটা সুন্দর একটা কালার এসেছে। আপনাদেরও ঠিক এইরকমই কালার আসবে যদি আমার এই রেসিপিটা আপনারা ফলো করে রান্না করেন। চলুন
আপনাদেরকে সার্ভ করে দেখাই। দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। একবার ভেবে দেখুন তো, এই মাংসটি দিয়ে যদি পোলাও, ভাত বা খিচুড়ি খাওয়া যায় তাহলে কেমন লাগবে। মাংসটা কিন্তু অনেকটা সফট হয়েছে এবং গ্রেভিটা অসাধারণ হয়েছে। মাংসের এই স্পেশাল মশলাটা যদি আপনারা পেতে চান, আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন মাংসের মশলাটা কিভাবে তৈরি করেছি। আর আপনাদের সুবিধার জন্য মাংসের মশলার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনাদের যদি আমার এই মাংসের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।